শারদ সেরা সম্মানে সম্মানিত আইএলএস ভ্যানগার্ড 2025 বিলোনিয়ায় পুরস্কৃত উদ্যোক্তারা উৎসাহিত। সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনবো। দর্শক বন্ধুরা, ইতিমধ্যেই আজকে ষষ্ঠীর দিন রয়েছে আপনাদের সম্মানের বিশ্বজিৎ। আজকে নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতালের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর শারদ সম্মানে ভূষিত করে থাকি বিলোনিয়ার 3টি সুনামধন্য ক্লাবকে। এবার আমরা বনকর ইউথ ক্লাব এন্ড প্লে সেন্টার এবং বনকর অর্থাৎ নদীর দক্ষিণ পাড়ে রয়েছে ওরিয়েন্টাল ক্লাব, পাশাপাশি হলচন্দ্রনী এলাকায় আমরা এখন যেখানে রয়েছি এখানে রয়েছে ব্ল্যাক মাউথ ক্লাব এন্ড বেয়ামাদার। এই 3টি ক্লাবকে আজকে কিন্তু শারদ সম্মানে 2025 ভূষিত করা হয়েছে। আমরা ক্লাব এবং ব্যানার এনার হাতে তুলে দিয়েছি। এবার আমরা কথা বলার চেষ্টা করবো তাদের কাছে কেমন লাগছে নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতালকে নিয়ে। কি বলবেন? নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস এর যে উদ্যোগটা আমাদের কারোর পক্ষে খুব ভালো, এটা যাতে সবসময় জারি থাকে তাহলে আমরা উৎসাহ পাবো, অন্যান্য পূজা প্যান্ডেলগুলো উৎসাহ পাবে, এটা যাতে সবসময় জারি থাকে আমাদের কাছে ভীষণ একটা উদ্যোগপূর্ণ খুব ভালো লাগছে। আগামী দিনে যেটা জারি থাকে সেটা আমরা আশা করছি। পরপর 2 বছর আপনারা পুরস্কার পেয়েছেন, আমরা তো 2 বছর সন্তুষ্ট না, আমরা সবসময় চেষ্টা করি মানুষকে আনন্দ দিতে পারি। প্রাইসটার মূল্য কথা না, মানুষ আনন্দ পেলে মানুষ মতামত জানাবে, সে অনুযায়ী আমরা প্রাইস পাবো। আমরা লক্ষ্য হলো মানুষকে যাতে আনন্দ দিতে পারি, মানুষের একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা পূজাটা দিতে পারি, মূর্তি দিতে পারি, প্যান্ডেল দিতে পারি। সেই আশা আমরা আগামী দিন রাখছি, আমরা আপনাদের কাছেও রাখছি, আপনারা লক্ষ্য রাখবেন করতে পারি। আপনার নাম? প্রদীপ্ত মজুমদার। কোন দায়িত্বে রয়েছে? আমি এখন ধন্যবাদ। আপনারা শুনেছেন পুজো কমিটির সেক্রেটারি কি বলেছেন। এনারা প্রত্যেক বছর কিন্তু বরাবর বিলোনিয়াবাসী এবং গোটা রাজ্যবাসীকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে থাকেন, যেটা এবার 2025 সালে আমরা দেখতে পেয়েছি, যার জন্য 2025 সালের শারদ সম্মানে ভূষিত হয়েছেন এই বিলোনিয়ার একটা সুনামধন্য ক্লাব বলা চলে, সুনামধন্য ক্লাব ব্ল্যাক মাউথ ক্লাব এন্ড বেয়ামাদার। ক্লাবের পক্ষ থেকে আমাদের নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতালকে ধন্যবাদ জানিয়েছেন তারা এই পুরস্কার পেয়ে। বিলোনিয়া থেকে বিশ্বজিৎ দাস, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন প্রত্যেক বছরের মতো এই বছরও আইএলএস ভ্যানগার্ড 2025 শারদ সেরা সম্মানে সম্মানিত বিলোনিয়ায় পুরস্কৃত উদ্যোক্তারা উৎসাহিত কিন্তু রয়েছে। কিন্তু তারা বিভিন্ন সুনামের সাথে অর্জন করে কাজ করে চলেছেন। আমরা এই সহ লাগাতার 4 বছর বিলোনিয়ার এই ওরিয়েন্টাল ক্লাব আমাদের নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতাল লঙ্কারী কর্মসূচির পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে তাদের কৃতিত্বের জন্য। আজকে 2025 সালের দুর্গাপূজার দিন আমরা একটি ক্লাব তাদের হাতে তুলে দিয়েছি আমাদের নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এই মুহূর্তে আমরা ক্লাব সম্পাদক যিনি রয়েছেন ওনার সঙ্গে কথা বলবো, কি জানাবেন উনি। পূজা কমিটির সম্পাদক যিনি রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। প্রথমে নমস্কার। ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে নিউজ ভ্যানগার্ড ও আইএলএস আগরতলা হসপিটালের কর্তৃপক্ষদেরকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ওরিয়েন্টাল ক্লাবের পক্ষ থেকে। যেহেতু আমাদের ওরিয়েন্টাল ক্লাব প্রত্যেক বছরে ভিন্ন কিছু করে থাকে, ওইটার উপরে ভিত্তি করে এই নিউজ ভ্যানগার্ড ও আইএলএস হসপিটাল আমাদেরকে প্রতি বছর 4 বছর আমাদের পুরস্কৃত করছে। ওইটার জন্য আমরা ক্লাবের সকল সদস্য ও ক্লাব অভিভাবকদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কি জানাবেন গোটা বিলোনিয়াবাসী এবং রাজ্যবাসী, পাশাপাশি আমাদের 2টি প্রতিষ্ঠান এখানে রয়েছে, আপনি কি বলবেন? আমরা প্রথমে ওরিয়েন্টাল ক্লাব আপনারা বরাবরই জানেন যে ভিন্ন কিছু করে থাকে প্রত্যেক বছরে। এইবারও 2025 দুর্গাপুজো এটা ব্যতিক্রম হয়নি। আমরা মানুষকে কিছু করতে পারে আনন্দ দেওয়ার চেষ্টা করি। এই আনন্দের মধ্যে দিয়ে যাতে নিরানন্দ না হয় ওইটার উপরে ক্লাবের দৃষ্টি থাকে। তো আমরা চাইছি যে রাজ্যবাসী ও বিলোনিয়াবাসীদেরকে আমাদের ক্লাবে পুজো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হাসপাতালের পক্ষ থেকে সেরা ক্লাবগুলিকে শারদ সম্মানে সম্মানিত করা হলো এবং সেই সেরা সম্মানিত পেয়ে কিন্তু ভীষণই উচ্ছ্বাসিত ক্লাব কর্তৃপক্ষরা। তার পক্ষ থেকে শারদীয়া তৃতীয় শুভেচ্ছা জানাই। প্রতি বছর আমরা পুরো পুরস্কারে ভূষিত হয়ে এসেছি, এটা আমাদের কাছে আনন্দের, গর্বের। এবারও আমরা গতবারের মতো নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস হসপিটাল আগরতলার পক্ষ থেকে আমাদের শারদ সম্মানে সম্বর্ধনা জানানো হয়েছে। আমরা
নিউজ ভ্যানগার্ড এবং আইএলএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, শারদীয় শুভেচ্ছা জানাই। পুজোর দিনগুলিতে আমরা ষষ্ঠী থেকে সপ্তমী অষ্টমী নবমী আমরা শারদীয় সাংস্কৃতিক মেলা আমরা আয়োজন করেছি এবং বিভিন্ন ধরনের পেশার বিরুদ্ধে এবং আমরা প্রচারমূলক সচেতনতা আয়োজন জারি রেখেছি। পুজোর দিনগুলো আমরা সবাইকে সুন্দরভাবে যাতে পুজো সম্পূর্ণ হয় সবার সহযোগিতা কামনা করছি।